প্রবীণ নাগরিকদের সুরক্ষিত এবং জীবন ধারণের মান যথাযথ রাখার জন্য ভারতীয় সংবিধান এবং সুপ্রিম কোর্ট প্রতিটি দেশের প্রবীণ নাগরিকদের 4টি অধিকার বা রাইট প্রদান করেছেন। অনেক প্রবীণ নাগরিক রয়েছেন যারা এইসব ব্যাপারে কিছুই জানেন না। এই অধিকারগুলির জন্য সিনিয়র সিটিজেন মাথা উঁচু করে বাঁচতে পারবে এই বাস্তব জীবনে। ভরণ পোষণের জন্য আর কারো কাছে হাত পাততে হবে না। আজকের এই ভিডিওতে আমরা সুপ্রিম কোর্টের তরফ থেকে প্রবীণদের জন্য 4টি অধিকার বা রাইট যে প্রদান করা হয়েছে সেই সব ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সকল প্রবীণ নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ আমরা আপনাদের কাছে করব। দেশের প্রতিটি প্রবীণ নাগরিকদের জীবন ধারণের মান যথাযথ রাখার জন্য আমাদের দেশের সুপ্রিম কোর্টের তরফ থেকে সেলফ প্রোটেকশন ল অর্থাৎ নিজেকে সুরক্ষিত রাখার আইনের মধ্য দিয়ে এই সকল অধিকারগুলো এনেছে। চলুন এক এক করে এই সকল অধিকারগুলো আমরা দেখে নিই। সবার প্রথম রাইট অফ প্রপার্টি ব্যাক। যদি কোনো প্রবীণের কোনো সম্পত্তি থাকে এবং চাপে পড়ে সেই প্রবীণ যদি তার সেই সম্পত্তি নিজের ছেলে, মেয়ে বা অন্য কাউকে দিয়ে থাকেন, অর্থাৎ গিফট বা দান অথবা ট্রান্সফার করে থাকেন, পরবর্তী ক্ষেত্রে যদি তিনি মনে করেন তিনি সেই সম্পত্তি ফেরত নেবেন, তাহলে তিনি সেই পুরো প্রপার্টি পুনরায় ক্লেম করতে পারবেন। হ্যাঁ, যদি আপনাদের ছেলে, মেয়ে বা অন্য কাউকে আপনার সম্পত্তি গিফট বা দান করে থাকেন বা ট্রান্সফার করে থাকেন, তাহলে পুনরায় আপনারা সেই সম্পত্তি ক্লেম করতে পারবেন। এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে। দেখুন, রাইট টু প্রপার্টি ব্যাকে সেক্ষেত্রে যখন আপনি আপনার ছেলে, মেয়ে বা অন্য কাউকে গিফট বা ট্রান্সফার দলিলে এই শর্তটা অবশ্যই লিখে রাখতে হবে। সেই প্রবীণ ছেলে বা মেয়েকে প্রপার্টি দিচ্ছেন, বদলে তার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব তাদের নিতে হবে। এই রকম একটা লিখিত থাকতে হবে যে আমি আমার সম্পত্তি, আমার সব কিছু তোমাদের নামে লিখিত দিচ্ছি, কিন্তু আমার ভরণ পোষণের দায়িত্ব তোমাদের নিতে হবে। এই শর্ত থাকলে তখনই সেই প্রবীণ পরবর্তী সময়ে আবেদনে বলতে পারবেন শর্ত অনুযায়ী তারা ভরণ পোষণের দায়িত্ব তারা নেয়নি আমার, তাই সে নিজের প্রপার্টি ফেরত চাইছেন। তখনই সেই আবেদন অনুযায়ী প্রবীণকে তার পুরো প্রপার্টি ফেরত দিয়ে দেওয়া হবে। যদি আপনারা সেই দলিলে এই রকম লেখা না লিখে রাখেন, তাহলে আপনারা কিন্তু আপনার সম্পত্তি ফিরে পেতে অসুবিধা হবে। সেই ক্ষেত্রে কোনো জায়গায় কিন্তু লেখা নেই যে আপনি তাদের গিফট বা ট্রান্সফার করছেন এই পরিপ্রেক্ষিতে যে আপনার ভরণ পোষণের দায়িত্ব তারা নেবে। যদি এইরকম দলিলে আপনি না লেখা থাকে, তাহলে আপনি যদি কোর্টেও যান, সেই ক্ষেত্রেও আপনার পক্ষে কিন্তু বিচার আসবে না। তাই যখনই আপনি কাউকে, আপনার ছেলে হোক, মেয়ে হোক বা অন্য কাউকে আপনার সম্পত্তি ট্রান্সফার করবেন, তার আগে এইরকম একটি দলিল কিন্তু বানিয়ে তাদের কাছ থেকে সিগনেচার নেবেন। এর পরের রাইট হলো রাইট টু মেনটেনেন্স। যদি কোনো প্রবীণের কোনো যথাযথ আয় না থাকে নিজের খরচ চালানোর জন্য, কিন্তু তার ছেলে বা মেয়ে যদি ফাইন্যান্সিয়াল স্টেবল হন এবং তার পিতা ও মাতার ভরণ পোষণের কোনো দায়িত্ব তারা না নিয়ে থাকে, তবে সেই প্রবীণ তার ছেলে মেয়ের রাইট টু মেনটেনেন্স অনুযায়ী কেস করতে পারেন। অনেকেই রয়েছেন যারা বর্তমান সময়ে দেখা যায় যে তার ছেলে বা মেয়ে ভালো টাকায় রোজগার করছে, কিন্তু তারা বাবা এবং মাকে দেখাশোনা করছে না, তাদের হাত খরচা তো দূরের কথা, খাওয়ার টাকাটুকুও দিচ্ছে না। তো সেই কারণে গার্জিয়ান মানে বাবা মা কিন্তু এই রাইট টু মেনটেনেন্সের ওপর একটা কেস করতেই পারেন। রাইট টু মেনটেনেন্সের কেসটা যে আপনারা করবেন সেটা আন্ডার সেকশন 23 সিনিয়র সিটিজেন অ্যাক্ট অনুযায়ী বা সিআরপিসি অনুযায়ী বা এই দুটি অনুযায়ী করা যেতেই পারে। ছেলে বা মেয়ের কাছ থেকে মেনটেনেন্সের টাকা দাবি করতে পারেন আপনারা। কোনো ক্ষেত্রেই ছেলে বা মেয়ের পিতা বা মাতার দায়িত্ব নিতে মানতে নিজেদের সরিয়ে রাখতে পারবে না। বর্তমানে হয়তো আপনারা অন্যান্য স্টেটেও শুনেছেন যে বাবা মার জন্য যদি কোনো ছেলে বা মেয়ে সরকারি চাকরি করে, সেই ক্ষেত্রে বাবা মার জন্য কিন্তু আলাদাভাবে টাকা রাখতে হয়। তো এখন কোর্ট থেকে কিন্তু এটাও বলা হয়েছে, যদি ছেলে বা মেয়ে ভালো ফাইন্যান্সিয়াল থাকে এবং তারা যদি ইনকাম করে, তাহলে বাবা মার ভরণ পোষণের দায়িত্ব তাদেরকে নিতেই হবে। যদি বাবা মার কোনো স্টেবল ইনকাম না থাকে তাহলে। এরপর যে রাইটটি রয়েছে সেটি হলো রাইট অফ ইভিকশন। ধরুন কোনো প্রবীণের নামে একটি বাড়ি বা প্রপার্টি আছে এবং সে সেই বাড়িতে এসে প্রবীণ তার আত্মীয়দের সাথে বসবাস করে থাকে।
আত্মীয় রক্তের সম্পর্ক বা দূর সম্পর্কের হতে পারে। এই ক্ষেত্রে ছেলে, বৌমা, মেয়ে, জামাই সকলেই কিন্তু আসতে পারে। হয় না, আমাদের কাছে কোনো একটা বাড়ি রয়েছে, সেখানে আত্মীয় স্বজন আসতে পারে, আমার ছেলে, মেয়ে, বৌমা তারাও থাকতে পারে। একসাথে থাকছে, সেটা তো ভালো কথা। কিন্তু এখন যদি কখনো এরকম হয়, সেই প্রবীণকে তার সেই আত্মীয় দ্বারা শারীরিক বা মানসিকভাবে অত্যাচার হতে হয়, এবং যদি সে প্রবীণ মনে করে থাকেন তাদের সাথে বসবাস বা তাদের নিজের সুখকর হচ্ছে না, সেক্ষেত্রে প্রবীণ ইমিডিয়েট এসডিএম কোডে আবেদন করে সেই ব্যক্তিদের নিজের বাড়ি থেকে বার করে দিতে পারেন। হ্যাঁ, এবার এখানে কিন্তু শুধুমাত্র যে আবার আত্মীয় বলতে শুধুমাত্র আত্মীয় নয়, চাইলে সেই প্রবীণ তার ছেলে, মেয়ে, বৌমা যে কোনো কাউকেই তার বাড়ি থেকে বের করে দিতে পারেন, যদি সে প্রবীণের উপর অত্যাচার হয় বা প্রবীণ মানসিকভাবে শান্তি না পায় তাদের সঙ্গে থাকতে। সেই ক্ষেত্রে এসডিএম কোডে আবেদন করে তারা কিন্তু তার বাড়ির থেকে প্রতিটি লোককেই বের করতে পারবে। অর্থাৎ তার নিজের ছেলে মেয়ে হলেও তাদেরকেও বার করে দিতে পারে, এবং সেক্ষেত্রে পিতা বা মাতার বাড়িতে ছেলে মেয়ে ঢোকার অধিকার আছে, সেই যুক্তি কখনো গ্রাহ্য হবে না। একজন প্রবীণের যদি মনে হয় তাদের সাথে বসবাস সুখকর হচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই আন্ডার সেকশন 23 ভিত্তিতে রাইট অফ এভিকশনে আশ্রয় নিতে পারে। অনেক ক্ষেত্রে এরকম রয়েছে যে বাবা মা ছেলে মেয়েকে বের তো করে দিল, এবং ছেলে মেয়ে আবার কেস করছে যে আমি আমার বাবার বাড়ি বা মার বাড়িতে আমরা থাকতেই পারি, আমাদের সেই অধিকার রয়েছে। এখানে কিন্তু সেই অধিকারটাও গ্রাহ্য করা হবে না। ছেলে মেয়ের তরফ থেকে প্রবীণরা যেটা বলছে সেটাই কিন্তু শোনা হবে, এবং ছেলে মেয়েকে যদি বের করে দেওয়া হয় প্রবীণরা, তাহলে কিন্তু সেটাকেই গ্রাহ্য করবে সুপ্রিম কোর্ট। 4 নম্বর যে রাইটটি রয়েছে সেটা হলো রাইট অফ কমপ্লেইন। কোনো প্রবীণ যদি কখনো কোনো সমস্যায় পড়েন, তবে সেক্ষেত্রে তার সম্পূর্ণ অধিকার রয়েছে সেই সমস্যাদায়ক ব্যক্তি বা পরিবারের বিরুদ্ধে অভিযোগ করার, এবং এই অভিযোগ আইপিসি ধারা অনুযায়ী করা হয়ে থাকে। হ্যাঁ, অনেকেই রয়েছেন কোনো প্রবীণ কারো দ্বারা সমস্যা পড়েছেন বা কাউকে নিয়ে সমস্যায় পড়েছেন, সেই ক্ষেত্রে তার সম্পূর্ণ অধিকার রয়েছে সেই সমস্যাদায়ক ব্যক্তি, মানে যিনি তাকে সমস্যা দিচ্ছেন বা যে পরিবার তাকে সমস্যা দিচ্ছেন, তার বিরুদ্ধে আইপিসি ধারা অনুযায়ী কেস করার। কোনো প্রবীণকে যদি কেউ এই অভিযোগ করতে বাধা দিয়ে থাকে, সেটা কিন্তু নিজের পরিবার হোক বা সমাজই হোক, তার বিরুদ্ধেও কিন্তু লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। এ কথা বলতে গেলে প্রবীণরা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যদি অভিযোগ করতে যান, সেক্ষেত্রে কেউ তাদের বাধা দিতে পারবে না। আবারও বলছি, এই ক্ষেত্রে তার নিজের পরিবারই হোক বা সমাজ, কেউই তাকে কিন্তু বাধা দিতে পারবে না এরকম কেস করার জন্য। ভারতীয় সংবিধান এবং সর্বোপরি সুপ্রিম কোর্ট প্রবীণদের জন্য যে 4টি অধিকার বা রাইট দিয়েছে, সেগুলো নিয়ে আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম আপনাদের কাছে। এই নিয়ে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের বাড়িতে যে গুরুজনরা রয়েছে তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারাও তাদের রাইট সম্পর্কে জানতে পারে। তাহলে আজ আমরা জানলাম রাইট অফ প্রপার্টি ব্যাক, রাইট অফ মেনটেনেন্স, রাইট অফ এভিকশন, রাইট অফ কমপ্লেইন।